অস্কার ওয়াইল্ডের নাইটিঙ্গেল পাখি এবং গোলাপ ফুল। একটি তরুণ ছাত্র আক্ষেপ করে বলল, মেয়েটি কথা দিয়েছে, আমি যদি তাকে একটি লাল গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমার সঙ্গে নাচবে। কিন্তু হায় রে, আমার সারা বাগানে একটিও লাল গোলাপ নেই। ওক গাছের ডালে বসে একটি নাইটিঙ্গেল তার কথাগুলো শুনল। তারপর সে পাতার ফাঁক দিয়ে তাকিয়ে অবাক হয়ে গেল। ছেলেটির সুন্দর চোখ দুটো জলে টলটল করছে। সারা বাগানে আমার একটিও লাল গোলাপ ফোটেনি। হায় রে, কত ছোট ছোট জিনিসের ওপরেই না মানুষের সুখ নির্ভর করে। জ্ঞানী মানুষেরা আজ পর্যন্ত যা কিছু লিখেছেন সে সবই আমি পড়েছি। দর্শন শাস্ত্রের গোপন রহস্যটুকুও আমার জানা। তবুও একটি লাল গোলাপের অভাবে আমার জীবন আজ নষ্ট হতে বসেছে। নাইটিঙ্গেল পাখি বলল, এতদিন পরে সত্যিকারের একজন প্রেমিকের দেখা পেলাম। আমি জানতাম না, এর জন্যই রাতের পর রাত আমি প্রেমের গান গেয়েছি। রাত্রির পর রাত্রি নক্ষত্রের কাছে আমি এরই গল্প বলেছি। এখন সাক্ষাতে দেখলাম একে। এর চুলগুলো কচুরিপানার ফুলের মতো কালো কুচকুচে, চোখ দুটো কামনার গোলাপি রঙে রাঙানো, কিন্তু উদ্গ্র কামনায় বিবর্ণ হাতির দাঁতের মতো এর রং। গভীর একটি দুঃখ এর কপালে তার চিহ্ন এঁকে দিয়েছে। যুবকটি বিড়বিড় করে বলল, কাল রাত্রিতে রাজকুমার নাচের আসর বসাবেন। আমার প্রেমিকা যাবে সেখানে নাচতে। আমি যদি তাকে একটা লাল গোলাপ দিতে পারি তাহলে সে আমার সঙ্গে সারা রাত নাচবে। আমি যদি তাকে একটা লাল গোলাপ এনে দিতে পারি তাহলে সে আমার বাহুর মধ্যে ধরা দিয়ে আমার বুকের উপর তার মাথা রাখবে। তার দুটো হাত আমার দুটি হাতের মধ্যে আত্মসমর্পণ করবে। কিন্তু আমার বাগানে কোনো লাল গোলাপ নেই। তাই আমি নিঃসঙ্গ অবস্থায় বসে রয়েছি। সে আমাকে অগ্রাহ্য করে চলে যাবে। সে তাকাবে না আমার দিকে। আমার হৃদয় যাবে ভেঙে। নাইটিঙ্গেল বলল, এই তো আসল প্রেমিক। আমি যে দুঃখের গান গাই সে দুঃখই এ ভোগ করছে। আমার কাছে যেটা আনন্দ এর কাছে সেটাই দুঃখ। প্রেম কতই না আশ্চর্য বস্তু। এমারেল্ড এর চেয়েও দামি, ওপল পাথরের চেয়েও প্রিয়। কোনো দামই ওকে কেনা যায় না। মাঠে বাজারেও ও জিনিস বিকোয় না। যুবকটি আক্ষেপ করতে শুরু করলো। নাচের মজলিসে বাজনাদারেরা বসে বসে বাজনা বাজাবে। সেই বাজনার সুরে সুরে আমার প্রেমিকা নাচবে। এমন লঘু পদ সঞ্চারে সে নাচবে যে মেঝের উপর তার পায়েই যাবে না দেখা। রাজপুরুষেরা ভিড় করে দাঁড়াবে তার চারপাশে, কিন্তু আমার সঙ্গে সে আর নাচবে না। আমি তাকে কোনো লাল গোলাপ দিতে পারিনি। এই বলে সে ঘাসের উপর মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। লেজ তুলে তার পাশে দিয়ে দৌড়ে যেতে যেতে একটি সবুজ রঙের গিরগিটি হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞেস করলো, ছেলেটা কাঁদছে কেন? সূর্যকণার উদ্দেশ্যে উঠতে উঠতে একটি প্রজাপতিও সেই একই প্রশ্ন করল। তাই তো, তাই তো। একটা ডেইজি ফুল তার প্রতিবেশীকে জিজ্ঞেস করলো, ব্যাপারটি কি বলো তো? উত্তর দিল নাইটিঙ্গেল, ও কাঁদছে লাল গোলাপের জন্য। সবাই চিৎকার করে উঠল, লাল গোলাপের জন্য? অবাক কাণ্ড। ওদের মধ্যে সবচেয়ে নৈরাশ্যবাদী বাচ্চা গিরগিটিরা হেসে উঠল হো হো করে। কিন্তু ছেলেটির দুঃখ কোথায় তা বুঝল নাইটিঙ্গেল। ওক গাছের পাতার মধ্যে চুপটি করে বসে সে প্রেমের রহস্যের কথা ভাবতে লাগলো। হঠাৎ দুটো ডানা মেলে সে কাঁপিয়ে পড়ল শূন্যে। তারপর হাওয়ায় বুক উঠতে লাগলো। তারপরে ছায়ার মতো সে বাগানের উপর দিয়ে উড়ে গেল। ঘাসে জাজিমের মাঝখানে একটি সুন্দর লাল গোলাপ গাছ দাঁড়িয়ে। তার পাশেই গিয়ে সে বসল। আমাকে একটা লাল গোলাপ দাও, প্রতিদানে তোমাকে আমি আমার সে মিষ্টি গান শোনাবো। ঘাড় নেড়ে গোলাপ গাছটি বলল, আমার সব ফুলই সাদা, সমুদ্রের ফেনার মতো সাদা। পাহাড়ে যে বরফ জমে তার চেয়েও বেশি সাদা। পুরনো সহ্য ঘড়ির কাছে আমার ভাই রয়েছে। তুমি বরং সেইখানে যাও। তুমি যা চাইছো সে হয়তো তোমাকে তা দিতে পারবে। সূর্য ঘড়ির কাছে গিয়ে নাইটিঙ্গেল বলল, গোলাপ গাছ,
আমাকে একটি লাল গোলাপ দাও। প্রতিদানে আমি তোমাকে আমার সবচেয়ে মিষ্টি গান শোনাবো। গাছটি ঘাড় নেড়ে বলল, আমার ফুল হলদে, জল অপ্সরীদের কেশদামের মতো পিতবর্ণের। মাঠে মাঠে যে ড্যাফোডিল ফুল ফোটে তার চেয়েও বেশি। কিন্তু ওই ছাত্রটির জানালার ধারে আমার একটা ভাই থাকে, তার কাছে যাও, সে হয়তো তোমাকে লাল গোলাপ দিতে পারবে। ছাত্রটির জানালার নিচে যে গোলাপ গাছটি জন্মেছে, নাইটিঙ্গেল তার কাছে গিয়ে বলল, আমাকে একটি লাল গোলাপ দাও, আমি তোমাকে আমার সবচেয়ে মিষ্টি গান শোনাবো। গাছটি ঘাড় নেড়ে বলল, আমার সব গোলাপই লাল, ঘুঘু পাখির পায়ের মতো লাল, সমুদ্রের তলায় যে প্রবাল রয়েছে তার চেয়েও লাল। কিন্তু শীত আমার শিরাগুলোকে ঠান্ডায় জমিয়ে বাঁধিয়ে দিয়েছে, আর ফোটার আগেই কুয়াশা নষ্ট করে দিয়েছে আমার কুড়ুগুলি। ঝড়ে ভেঙেছে আমার ডাল, সারা বছরে আমার ডালে কোনো ফুল ফোটেনি। নাইটিঙ্গেল চিৎকার করে বলল, আমি কেবল একটা লাল গোলাপই চাই, মাত্র একটা। সেটা পাওয়ার কি কোনো উপায় নেই? গাছটি বলল, কিন্তু সেটা এত বিপজ্জনক যে আমি বলতে সাহস পাচ্ছি না। আমাকে বলো, কোনো কিছু করতে আমি ভয় পাবো না। নাইটিঙ্গেল বলল। গাছটি বলল, যদি তুমি লাল গোলাপ পেতে চাও তাহলে চাঁদের আলোয় গান গেয়ে তোমাকে তা তৈরি করতে হবে, রঙিন করে তুলতে হবে তোমার হৃদয়ের রক্ত দিয়ে। আটার বুকে বুক ঠেকিয়ে আমাকে তোমার গান শোনাতে হবে, সারা রাত ধরে গান গাইতে হবে তোমাকে। সেই কাঁটা প্রবেশ করবে তোমার হৃদয়ের গভীরে, তোমার হৃদয়ের রক্ত ঝরে ঝরে আমার শিরায় প্রবেশ করবে, আমার নিজস্ব হয়ে উঠবে। নাইটিঙ্গেল চিৎকার করে বলল, একটা লাল গোলাপের জন্য মৃত্যু? দামটা বড় বেশি হয়ে যাচ্ছে। জীবন সকলের কাছে অত্যন্ত প্রিয়। সবুজ অরণ্যের মধ্যে বসে থাকা বড় মধুর, বসে বসে সোনার রথে সূর্য আর মুক্তোর রথে চাঁদকে ভেসে বেড়াতে দেখতে খুবই ভালো লাগে। তবু জীবনের চেয়ে মহত্তর প্রেম, আর মানুষের হৃদয়ের কাছে পাখির হৃদয়ের দাম কতটুকু? এই ভেবে তামাটে রঙের পাখা মেলে সে আকাশে উড়ে গেল। যুবকটি ঘাসের উপরে পড়ে কাঁদছিল। সে ফিরে এসে দেখল তার সুন্দর চোখ দুটোর উপর থেকে তখনও জলের দাগ মুছে যায়নি। সে চিৎকার করে বলল, শান্ত হও, লাল গোলাপ তুমি পাবে। চাঁদের আলোতে বুকের রক্ত দিয়ে সারা রাত্রি গান করে তোমার জন্য একটি লাল গোলাপ আমি সৃষ্টি করব। প্রতিদানে আমি কেবল এইটুকুই চাই, যে তুমি সত্যিকারের প্রেমিক হবে, কারণ বিজ্ঞ দার্শনিকের চেয়েও প্রেম বিজ্ঞ, ক্ষমতাশালীর চেয়েও প্রেমের ক্ষমতা অনেক বেশি। মুখ তুলে তাকিয়ে ছেলেটি কথাগুলো শুনল, কিন্তু পাখিটি কি বলতে চাইছে তা সে বুঝতে পারল না। কি করে পারবে? বইয়ের লেখা না থাকলে কোনো কিছুই সে বুঝতে পারে না। কিন্তু অজ্ঞাত সব বুঝতে পারল এবং পেরে দুঃখিত হলো। তার কোটরে নাইটিঙ্গেল পাখি বাসা বেঁধেছিল, তাই অজ্ঞাত সত্যি বড় ভালোবাসত তাকে। ঝোপের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ছেলেটি নিজের মনে মনেই বলল, মেয়েটির চেহারা যে নিখুঁত সে বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, কিন্তু অনুভূতি বলে তার কি কিছু রয়েছে? সেদিক থেকে আমার সন্দেহই যথেষ্ট। আসল কথাটা হচ্ছে, অধিকাংশ আর্টিস্টের মতোই তার রয়েছে কেবল ভঙ্গিমা, আর সেটা হলো অন্তঃসার শূন্য। পরের জন্য কোনো রকম আত্মত্যাগ সে করবে না। সে কেবল তার সঙ্গীতের কথাই চিন্তা করে, আর সবাই হবে। কি দুঃখ, সে কণ্ঠস্বর অর্থহীন, কারো কোনো মঙ্গল তা দিয়ে হয় না। আকাশে চাঁদ উঠতেই নাইটিঙ্গেল পাখিটি সেই গোলাপ গাছের কাছে উড়ে গেল, কাঁটার মুখেই ঠেকিয়ে দিল তার বুক। সেইভাবে রেখেই সারা রাত্রি ধরে গান গাইল। হেলে পড়ে সেই গান শুনতে লাগলো চাঁদ। সারা রাত্রি ধরেই গান গাইতে লাগলো সে, আর কাঁটাটা মুহূর্তে মুহূর্তে তার বুকের মধ্যে ঢুকতে লাগলো। একটু একটু করে ধীরে ধীরে চুয়ে চুয়ে শেষ হয়ে এলো তার ধমনীর রক্ত। গোলাপ গাছের ডালে একটি সুন্দর ফুল ফুটে উঠল।
কিন্তু গোলাপ গাছটি চিৎকার করে বলল, আরও জোরে, আরও জোরে খুদে নাইটেঙ্গেল, নতুবা গোলাপ ফোটার আগেই সকাল হয়ে যাবে। সুতরাং নাইটেঙ্গেল আরও জোরে কাটার মুখে নিজের বুকটা চেপে ধরল, আর সেই সঙ্গে তার গান জোর থেকে জোরালো হয়ে উঠল। প্রেমিকের চুম্বনে প্রেমিকার গণ্ডে যেমন লজ্জাবিধুর লাল আভা ছড়িয়ে পড়ে, গোলাপ ফুলের পাতার ওপরে তেমনি মিষ্টি একটি লাল আভা ছড়িয়ে পড়ল। কিন্তু কাঁটাগুলি তখনও তার হৃদয়ের মধ্যে প্রবেশ করেনি। সেই জন্য গোলাপের হৃদয়টি তখনও সাদাই রয়ে গেল। কারণ পাখিটার হৃদয়ের রক্ত না পেলে গোলাপের হৃদয় রক্তবর্ণ করবে না। একটা ভীষণ যন্ত্রণা তাকে আচ্ছন্ন করে ফেলল। সেই যন্ত্রণা যতই বাড়তে লাগলো, ততই তার গান তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তার গান ছিল প্রেমের, যে প্রেম মৃত্যুর মধ্য দিয়ে সার্থক। কবরখানার মধ্যে তো প্রেম বিনাশ হয় না। এবং প্রভাতের মতো সেই অপরূপ গোলাপটি রঙিন হয়ে উঠল। কিন্তু নাইটিঙ্গেলের কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। ঝটঝট করতে লাগলো তার ক্ষুদে পাখা দুটি। চোখের উপরে নেমে এলো অন্ধকারের ছায়া। তার গান অস্পষ্ট হতে লাগলো। মনে হলো তার গলাটা যেন আটকে আসছে। তারপর সে আর একবারে জোরে গান গেয়ে উঠল। সাদা চাঁদ সেই গান শুনল। প্রভাতের কণা ভুলে গিয়ে আকাশের গায়ে অপেক্ষা করতে লাগলো। লাল গোলাপ সেই গান শুনল। আনন্দের অতিশয্য হিল্লোল লাগলো তার গায়ে। শীতার্ত প্রভাতের বাতাসে তার পাপড়িগুলোকে দিল মেলে। গোলাপ গাছ চিৎকার করে উঠল, দেখো দেখো, গোলাপ ফোটা শেষ হলো। কিন্তু নাইটিঙ্গেল কোনো উত্তর দিল না। কারণ লম্বা ঘাসের বনে হৃদয়ে কাঁটাবিদ্ধ হয়ে সে মৃত অবস্থায় রইল পড়ে। এবং দুপুরের দিকে ছাত্রটি তার জানালা খুলে বাইরের দিকে তাকালো। তারপর সে চিৎকার করে উঠল, কি? এই তো এখানে একটি লাল গোলাপ। জীবনে এত সুন্দর লাল গোলাপ আর কখনো আমি দেখিনি। এটা এত সুন্দর যে মনে হচ্ছে একটা কোনো ল্যাটিন নাম রয়েছে। এই বলে ঝুঁকে সে লাল গোলাপটি তুলে নিল। তারপর মাথায় টুপিটা চড়িয়ে সেই গোলাপটা হাতে নিয়ে দৌড়ে গেল প্রফেসর বাড়িতে। প্রফেসরের কন্যা দরজার সামনে বসে নীল রঙের সিল্কের সুতা গুটোচ্ছিল তখন। তার বাচ্চা কুকুরটা শুয়েছিল তার পায়ের কাছে। ছাত্রটা চেঁচিয়ে উঠল, বলল, তুমি বলেছিলে একটি লাল গোলাপ এনে দিলে তুমি আমার সঙ্গে নাচবে। এই সেই গোলাপ। তামাম দুনিয়ায় এর চেয়ে সুন্দর গোলাপ আর কোথাও তুমি পাবে না। এটা তুমি আজ তোমার বুকের কাছে পরবে। আমরা যখন নাচব তখন এটাই তোমাকে বলে দেবে আমি তোমাকে কত ভালোবাসি। ভ্রুকুটি করল মেয়েটি, বলল, ভয় হচ্ছে আমার। পোশাকের সঙ্গে এটি মানাবে না। আর তাছাড়া চেম্বারলেনের ভাইপো আমাকে কয়েকটি আসল জহরত পাঠিয়েছে। সবাই জানে জহরত ফুলের চেয়ে অনেক বেশি দামি। ছাত্রটি রাগ করে বলল, সত্যি বলতে কি, বড়ই অকৃতজ্ঞ তুমি। এই বলে ফুলটি তাই ছুঁড়ে ফেলে দিল। সেইখানে গাড়ির চাকার নিচে পড়ে সে মিশে গেল মাটির সঙ্গে। মেয়েটি বলল, অকৃতজ্ঞ? তুমি বড় অভদ্র তো। তাছাড়া তুমি এমন কি একটা বস্তু? মাত্র একজন ছাত্র। চেম্বারলেন এর ভাইপো মুক্তোর যে জুতোর লেশ রয়েছে আমার বিশ্বাস তোমার সেইটুকু সম্পদও নেই। এই কথা বলে চেয়ার ছেড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। ফিরে যেতে যেতে ছাত্রটি বলতে লাগলো, ভালোবাসাটা কি বাজে জিনিস। লজিকের যা দাম রয়েছে তার দাম তার অর্ধেকেরও নয়। কারণ এ কিছুই প্রমাণ করে না। এ এমন সব কথা বলে যা কোনোদিনও ঘটে না। মানুষ এমন সব জিনিস বিশ্বাস করায় যা কোনোদিনও সত্যি হয়ে ওঠে না। আসল কথাটা হলো প্রেম জিনিসটাই অবান্তর। আর এ জগতে যা কিছু বাস্তব নয় তা কোনো কাজের নয়। তার চেয়ে আবার আমি দর্শন আর অধিবিদ্যায় শাস্ত্রই পড়তে শুরু করি।
এই বলে নিজের ঘরে ধুলোমলিন বিরাট একটা বই বার করে সে পড়তে শুরু করলো।